আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, অনেক আন্দোলন সংগ্রামের এবং শহীদের রক্ত জনসংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক শামসুল ইসলাম, ময়মনসিংহ জেলা আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জননেতা জনাব আব্দুল করিম, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা মোজাম্মেল হক আকন, ময়মনসিংহ জেলার সেক্রেটারি তিনি, জেলা নেতৃবৃন্দ, মুক্তাগাছার মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ মাওলানা বদরুল আলম, আমাদের তারাপীর জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, যাকে চেয়ারম্যান হতে দেওয়া হয় নাই, জনাব মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের আমার প্রাণের সংগঠন, যে সংগঠনে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছি, সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিলাম, যে সংগঠনের কারণেই আজকে আমি বাংলাদেশ থেকে শুরু করে আটলান্টিক, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, ডেনমার্ক, পৃথিবীর সব জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমার সেই প্রিয় সংগঠনের স্নেহের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা, আমার আত্মার আত্মীয় ইসলামী আন্দোলনের প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার প্রশংসা করছেন আসমান এবং জমিনের সকল প্রাণী, এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার সৃষ্টি, যার ক্ষমতা এত, যিনি বলেন কুন আর ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সেই মহাপরাক্রমশালী, আনপ্যারালাল, অসম ক্ষমতার অধিকারী সেই মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আনুগত্য করি আল্লাহ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবীর প্রতিটি প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন, এই আকাশ, এই বাতাস যার সৃষ্টি, এই অক্সিজেন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, মহাশূন্য তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যার সৃষ্টি, এই সমুদ্র, মহাসমুদ্র যার সৃষ্টি, যিনি রাব্বুল আলামিন সামান্য বৃষ্টি দিয়ে পৃথিবীর মানুষকে, জমিনকে সিক্ত করে প্রোডাক্টিভিটি বাড়িয়ে এখানে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই করেন আলহামদুলিল্লাহ। সালাম ও দরুদ সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, যাকে আমরা নেতা হিসেবে মানি, ওয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন খাতামান নবিয়্যিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। হি ইজ আওয়ার লিডার, হি ইজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, হি ইজ দ্য নমিনেটেড পার্সোনালিটি অফ আল্লাহ, যে রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। আমরা যাকে নেতা হিসেবে মানি, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইরা, বক্তব্যের শুরুতেই আমি আমার শ্রদ্ধা বিগলিত চিত্তে আমি স্মরণ করি, এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বন বাংলার সেই পল্লী অঞ্চলে চিরনিদ্রায় শায়িত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ মঞ্জুরুল কবির, যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আনার জন্য গিয়েছিল, কিন্তু বুলেটের গুলি যার জীবন কেড়ে নিয়েছে। মুক্তাগাছা থেকে অদূরেই সেই নং কাশেমপুর ইউনিয়নের বন বাংলা গ্রামে যে চিরনিদ্রায় শায়িত আছে, সেই মঞ্জুরুল কবিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি আজকে আরো স্মরণ করি 5ই আগস্ট 1টার সময় যখন সারা বাংলাদেশ
আনন্দে উদ্বেলিত। প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পাওয়ার পর যখন সেনাবাহিনী, ছাত্র, যুবক এবং সর্বস্তরের জনতা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল, তার কয়েক মিনিট আগে একটি বুলেট যার জীবন কেড়ে নিয়েছিল, এই মুক্তাগাছার পদুর বাড়ি গ্রামে তার বাড়ি, সেখানে সে চিরনিদ্রায় শায়িত আছে। তার বাবা এবং মা উত্তরায় থাকেন। সেদিন সে তার বাবা মার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, কিন্তু এই স্বৈরাচারী সরকারের পুলিশের বুলেট আমাদের প্রিয় ভাই সামিদ হোসেনের প্রাণ কেড়ে নিয়েছে। পদুর বাড়িতে তার কবর হয়েছে। আমি তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমার বক্তব্য খুব পরিষ্কার। এই কোরআন পাওয়ার পরেও তুমি হতভাগ্য হয়ে থাকবে, নিঃস্ব হয়ে থাকবে, অসহায় হয়ে থাকবে। এই জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, we fail to understand the spirit and meaning of the Quran. আমরা কোরআনকে বুঝতে পারি না। যারা রাজনীতি করেন তারা অর্থ ব্যবসার জন্য আজকে রাজনীতি করে, তাদের কাজ কি চাঁদাবাজি করা। জামাত শিবিরের একটা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত হতে পারে না। জামাত শিবিরের একটি কর্মী ভাঙচুরের সাথে, হিংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে না। কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দেয়নি, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি, বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দেননি। মেরে পিটে হত্যা করে ক্ষমতায় যাওয়া জামাতের কাজ নয়। সুতরাং বন্ধুগণ, সবচাইতে নিরাপদ থাকবে বাংলাদেশ আগামী দিনে যদি জামাত সরকারে যায়। প্রত্যেকটা মানুষের ঘর পাহারা দেওয়া, সম্পদ পাহারা দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়া, মিল ফ্যাক্টরি কলকারখানা পাহারা দেওয়া জামাত এবং ছাত্র শিবিরের ইমানি দায়িত্ব হয়ে যাবে, লুটপাট করা নয়। আপনারা দেখেছেন ট্রাফিক যখন অচল, 5 তারিখের পরে পুলিশ চলে গেল পালাইয়া। কারণ তারা তো জানে কি কর্মই না তারা করেছে বাংলাদেশ। রিমান্ড নিয়ে নির্যাতন, টাকা দাবি, কত মানুষের নিঃস্ব করে দিয়েছে, মামলা দিয়ে অনেককে হত্যা করেছে, গুম করে দিয়েছে। The enemy of the people, পুলিশ তো জনগণের বন্ধু হয় নাই। They failed to become the friend of the people of Bangladesh, but they became the enemy of Bangladesh. তারা বাংলাদেশের মানুষের বন্ধু নয়, শত্রু হয়ে গিয়েছিল। তার কারণে একজনের নির্দেশে সব করেছে, সেই জন যখন চলে গেলেন সবাই তখন পালালেন। এত সাহস আপনার? আপনি তো আগের দিনে বললেন যে শেখ হাসিনা পালায় না, আরেকজন বললেন পালাবো না, পালাবো না, এই দেশেতেই জন্মেছে, এই দেশেতেই থাকবে। আপনারা দেখুন, মীর কাসেম আলী সাহেব তিনি আমেরিকায় গিয়েছিলেন। আমি কয়েকদিন পরে আমেরিকায় গেলাম, যার পর বললো যে আমেরিকায় মীর কাসেমকে বলছে আপনি বাংলাদেশে যাবেন না, কারণ আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম বলছেন গ্রেপ্তারের ভয়ে যদি আমি বাংলাদেশে না যাই তাহলে আল্লাহকে ভয় করা হবে না, গ্রেপ্তারকে ভয় করা হবে। সুতরাং ফাঁসি দেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আমি বাংলাদেশে যাব। তিনি আসছেন, তার ফাঁসি হয়েছে, তিনি তো পালান নাই।